নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা বাড়ির সবাই মোটামুটি ভালো আছি। শারীরিক দিক থেকে আমরা সবাই সুস্থ। বাবাও মোটামুটি ভালোই, খারাপ না। কারণ সকালবেলা থেকেই সে নিজেকে কাজে রাখার সবসময় কাজে রাখার চেষ্টা করে, যতটুকু সম্ভব হয় বসা কাজের মধ্যে সেগুলো করার চেষ্টা করে আর কি। তো সকালবেলা যেমন আমি প্রাইভেটে যাই, সাথে এই টুকিটাকি কাজ করতেছে, আমি আসার পরে একটা বলে জিরে নাও আছে, মোটামুটি ভালো আছে। আর একটু টুকিটাকি কাজ করলে শরীরটা একটু হালকা থাকে, এজন্য আমি আবার খুব একটা না করি না, ভারী কাজ না করলে হয়েছে। তো আমাদের যে সমস্যাটা বর্তমানে সেটা তো আপনারা জানেনই, বিদ্যুতের সমস্যাটা প্রবল সমস্যা হয়ে দাঁড়াইছে। আজকে ওয়েদার মোটামুটি ভালো, সকাল থেকেই ওয়েদার খুব কড়া, বাতাস নাই, রোদ আছে, গরম এই অবস্থা। আর এরকম ইয়েতে কারেন্ট খুব কম থাকে, এটা স্বাভাবিক। তাই বলে কাজ থেমে নেই, যথারীতি কাজ চলছে। আজকে প্রচুর কাজ করা হয়েছে। তো ভাবছি বাকিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারা আমাদের পাশে থাকেন। এই যেখানে একটা মিষ্টি কুমড়া গাছ, গাছ বেশ বড় হয়েছে, কিন্তু মিষ্টি কুমড়া একটাও আসে না। তো এই যে লাউ গাছ, লাউ গাছটা এখন মাছা দিতে হবে, কিন্তু লাউ গাছটা মোটা হয়নি, একদম লিকলিকে লিকলিকে একদম। কাকা খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ কাকা, খাইছেন? এই তো এই জায়গাটায় বসলে একটু শান্তি, বুঝছেন? এই জায়গাটায় বসলে একটু শান্তি, যে গরম। হ্যাঁ, কারেন্টের এখন ঘটনা আছে, কখন আসবে কখন যাবে কিছুই বলা যাবে না। হ্যাঁ, দেখি বাচ্চু ভাই কি করে। ঘর বাড়ি একদম ঘাসে ঘাসে অন্ধকার হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে 4-5 দিন সময় লাগবে। এই তো ফ্রি হয়ে যাবো, 2 দিন পরে ফ্রি হবো, তখন বাড়ির এই সমস্ত কাজে হাত দিতে পারবো। দাদা, খাবার দাবার হয়েছে? মাছের খাবারটা দেওয়া হয়েছে? এখন কি দেলাবুন? এখন কি দেলাবুন? হ্যাঁ ভাই, আমি সকাল বের হই, বাড়ি থেকে বের হই 5:45 সকাল। হ্যাঁ, পুকার প্রজেক্ট কোনটা তাহলে? এই যেটা, এই যে সিকিউরিটি বক্সে রাখছেন, এই যে সবগুলোই তো আছে, তাই না? সবগুলি আছে, এগুলি একসঙ্গে থাকে, আমি এটা বুঝলাম না, জড়ো হয়ে থাকে। থাক থাক, খা। গান্ধী বুক আছে না, ওরকম মনে করি। হ্যাঁ, কিন্তু গান্ধী পোকা তো ক্ষয় রে। কতদিন পরে ডিম পারবে? এটা ডিম পাড়া সব বলছে 10-12 দিনের মধ্যে ডিম পারবে। আচ্ছা, দেখা যাক। খাবার তো এই, তাই না? পানি দিলাম না? পানি না, পানি লাগবে না। এই আলু, মিষ্টি কুমড়ার ছিলকা, পেঁপে এগুলো দিতে গেছে। আচ্ছা, তাহলে রেডি হবো। যাক। হ্যাঁ, যাই হোক, আপনার নতুন প্রজেক্ট দেখা যাক কেমন হয় আমাদের, নাকি? হ্যাঁ হ্যাঁ, যদি ভালো হয়। বলছে আপনি 6 মাস পর থেকে প্রতিদিন যদি সবচেয়ে সস্তা বিক্রি করেন তাহলে বেচতে বলে, এগুলি 2000 টাকা করে কেজি, এগুলি লাভ হয়। 2000 টাকা কেজি? হ্যাঁ, ভালো দাম। আমি অনলাইনে সার্চ করে দেখছি 2000 টাকা করে কেজি। আর আপনার মাছের খাদ্যের চিন্তা করতে হবে না, না, হেরা 2000 টাকা কেজি খাবার। এক একটা মাছ, জীবনদা, এই খাবার খাওয়াবেন, এক একটা মাছ বছরে 3 থেকে 4 কেজি হবে। এই যে পুকার যে এইটা, বুঝছেন? খালি তো মাছ চাষ করেন, শিখেন ভাইয়ের কাছ থেকে। পুকা আনছে ভাই, এখান থেকে ভাই বিক্রি করবো খাবার। আপনারা তো সারা বছর চাষ করে একটা মাছ হয় 250 গ্রাম হয় না। এখন কি মজুত আছে? হ্যাঁ, পোকা আছে, আপনি দেখবেন। আসেন আসেন, অবশ্যই। সারা বছর খালি জেলেগিরি করলেন। দেখান হ্যাঁ। কোথায় পোকা কোথায়? কোন খাবার খাওয়াইলে মাছ বড় হবে এখনো জানেন না। এই যে পোকা, এই যে, বুঝছেন? হ্যাঁ, এই পোকার ডিম ছাড়বে, সেই ডিম হলো খাদ্য হবে, বুঝছেন?
হাঁস মুরগি সব এখনকার দিনের মানুষ তো হাঁসের খাবার, মুরগির খাবার, মাছের খাবার, যেমন আপনি মনে করেন যে মাছ আপনার যে গ্রোথরা হয় এটার খাবার খাওয়াবেন, মিনিমাম 2 থেকে 2.5 কেজি এক একটা রুইয়ের ওজন হবে। সব এখন সবই মাছ খাওয়ায়। এইগুলো ডিমগুলি এই পোকা এক বড় হয় 2000 টাকা করে কেজি। এগুলো হ্যাঁ হ্যাঁ এই কি পোকায় রেন্ডি হ্যাঁ দাদা, দুইটা বাড়িতে পড়ালাম, এত গরম ভাবা যায় না। মানে অবশেষ শেষে মানে সময় শেষ হওয়ার আগেই ছুটি দিতে বাধ্য হলাম, কারণ ওরাও গুলোতে পারতেছে না এত গরমে। যেটা একটু হালকা বাতাস থাকতো তাহলে ওটা কথা ছিল। দেখি আজকে একটু আগে ভাগেই ফেরার চেষ্টা করব। গ্রামের মানুষের সাথে অনেকদিন ধরে কথাবার্তা হয় না, প্রায় সপ্তাহখানেক হয় গ্রামে কারোর সাথে কথাবার্তা হয় না। তো আজকে একটু ঘুরে দেবো, দেখি রাত্রিবেলায় কে কী অবস্থায় আছে, পড়ানোটা তাড়াতাড়ি শেষ দিই। যে গরম, সারাদিন তো কারেন্ট নেই, এ পর্যন্ত রাত্রেও কারেন্ট আসে নাই। এই জন্য আর জীবন থেকে চতুর প্রাইভেট পড়াই যাই নাই। এই গরমে যে নৌকা বেয়ে এত গরমে যে অস্থির হয়ে যাবো, পড়াইতে পারবো না। বাড়িতে আসছে এদিকে কাপড় বইতে আরও ভালো না, মানে মেঘে ডাকাডাকি করতেছে দক্ষিণ দিকে, বৃষ্টি যখন তখন আসতে পারে। আর যদি বর্ষাকালে বৃষ্টিতে যে আটকা পড়ি তাহলেও একটা সমস্যা, বাবা শুধু শুধু টেনশন করবে। এদিকে পাট আবার প্রায় শুকাইছে, দেখা যাচ্ছে যে আর আধা ঘন্টা রোদ হলে এটা শুকিয়ে যাবে। এখন যদি বৃষ্টি আসে ভিজে যাবে। বাবা বলতেছে যে এই আখগুলা গিট দিয়ে বারান্দায় রেখে দিলে কালকে অল্প সময় শুকিয়ে যাবে। গুঁড়াটা সমান করা লাগে। আমি যদি পেঁয়াজ দিয়ে মুড়া হবে না, হ্যাঁ, এই যে খুপার মতো। আমাদের যে কটা জমিতে পাট হয়েছে তার মধ্যে এই জমির পাটটা হয়েছে সবচেয়ে ভালো। যেরকম গাছ মোটা হয়েছে সেরকম পাট লম্বা হয়েছে। যদিও জায়গা অল্প, কিন্তু জায়গা অনুপাতে খুব সুন্দর পাট হয়েছে। এই জন্য তো কোনো বছর মনে করেন যে ভালো পাট পাই না, এই বছর হয়েছে। পাশে আছে কিছু গরমে একদম সিদ্ধ হয়ে গেলাম। আমাদের বাড়িতে কারেন্ট না থাকলে সেরকম সমস্যা হয় না, বাতাস থাকে, কিন্তু বাতাসই নেই, গরম লাগবে না কেন? মেঘ উপর দিকে উঠে গেছে, বৃষ্টি খুব তাড়াতাড়ি চলে আসবে মনে হয়। তো দিলাম যার কটা রয়েছে কটা দিয়ে বারান্দা উঠে রাখ। পাট এনে এখানে রাখলাম, যতগুলো শুকিয়ে দিয়েছিলাম সবগুলো আনছি, কারণ কালকে যদি ওয়েদার ভালো থাকে তাহলে আবার প্রাইভেট থেকে সেগুলো আবার শুকিয়ে দেবো। এই কাজটা ভালো হলো হতো না বাবা? কালকে যদি যে অবস্থা, যদি বৃষ্টি নামে সমস্যা নেই হবে। তো এই যে মাত্র কারেন্ট আসলো, চিন্তা করলাম যে ভাবছিলাম যে একবার যে রায়পাড়া যাবো একটু ঘোরার জন্য, কারণ হচ্ছে অনেকদিন ধরে পাড়ায় যাওয়া হয় না, ওরাও কেউ আসে না। আমাদের একটু ঘোরাঘুরি করে দেখে কে কেমন আছে তথ্য নেব না। কিন্তু যে গরম, কারেন্ট নেই, সাহস পেলাম না। এই যে মাত্র মানে 10 সেকেন্ড হয় মনে হয় যে কারেন্ট আসছে, মানে আমি বসছি, কারেন্ট আসছে, আমি বসছি একবারে। প্রচন্ড গরম। তো ভাবছিলাম যে কারেন্ট না আসলে যে বৃষ্টিটা হয়েছে তাও ঘুমানো যেত, কারণ এই যে কারেন্ট আসছে এর নাই তো 10 মিনিট পরে হয়তো চলে যাবে, আধা ঘন্টা পর চলে যাবে, যাবে এটা শিওর, তাই না?
কারণ যাবে এটা শিব আর বাবার সাথে কি করবো গল্প করতেছি বসে বসে ভালো লাগে না তো বাবা কাকা গল্প করলে দুজনে মোটামুটি সময় কেটে যাবে না যাই কারেন্ট আসতে একটু পরে নেট আসবে না বাবার টিভি চালু করে দেবো বাবার কাছে তো গল্প শুনি কারণ কি কয় আমরা তো আধুনিক যুগের মোটামুটি সবকিছু আমরা তারপরে তো মনে কর এরকম দিন এইরকম গরম থাকে ও বাবা তো রাত্রে সাত বছর 3 বের গরমে তখন তো কারেন্ট ছিল না তাই না? আমাদের এখানে কারেন্ট আসছে 80 মানে অত্র এলাকায় সবার আগে আমাদের কারেন্ট আসছে মানে যে আমাদের দেবেন্দ্র কাকা ছিল উনি এখন কারেন্টের কাজের সাথে জড়িত ছিল তো উনি প্রথম এখানে হচ্ছে আপনার ওই মোটর নিয়ে আসে ওই পারপাস মানে কারেন্ট আমাদের এখানে আগে আসে তারপরে পার্শ্ববর্তী যত গ্রাম আছে তাতে পরে হয় কারেন্ট সব কিছুই আগে আমাকে বেঁচে করছে রেডিও আগে আমাদের বাড়িতে ছিল না রেডিওর ভিতরে একটা টেন্ডেস্টার দেখি খালি রেডিও না মনে কর এই যে কলের গান আছে গল্পের গানটা কিরকম এমনি পাম দিয়ে চালাইতে হ্যাঁ এইটা আগে এইটা নিয়ে যখন বর্ষা নাই উঠিয়ে 5-7 গেলাম না এই মানুষ এই ওই যে মুসলমান বলে মানুষ চাইলে উঠতে মানুষের খালি কেন গান কি মন গান যে কোহলে গান গায় গান গায় হ্যাঁ সব কিছু আমার চাকরি রেডিও শোনার জন্য আগে যে ওয়ান ব্যান্ডের রেডিও আছিল ওই রেডিও শোনার জন্য আমাদের উঠান ঘুরতে যেত হ্যাঁ কে যাত্রা গানের বলতে আমাদের বাবা পিএসসি বর্দা হেডমাস্টার ছিলেন তো উনি ওই কিভাবে যেন যাত্রা হতো কলকাতার ওই যাত্রা শোনার জন্য মনে করেন যে পাড়ার সব মানুষের সাথে রয়েছে কলকাতায় যাত্রা শোনা সব কিছু আগে তো তোমরা সিনেমা কেউ দেখছো আগে হলে সিনেমা ওগুলো যে না তো সিনেমা হয় নাই ওগুলো তখন যে ফাংশনটা না এগুলো হয় নাই ওই নাটক টাটক যে একটা হয়েছে একটু মানুষ হয়েছে কোথায় তুল কোথায় নোয়া পড়া কি আমাকে বাড়ি ভর্তি হয়ে গেত গান এত লোক আসছিল আগে ছিল মনে হয় না গান টান এলে বেশি ছিল যাত্রা গান পালা গান যাত্রা গান নিয়ে বেশি তোমরা ঘরটা কৃষ্ণ লীলা নাকি হ্যাঁ আমাকে গ্রামে কৃষ্ণ লেগেছে তারপরে তো আমাদের যে সিঞ্জুরিটা যাত্রা গিয়ে নিচ্ছিলাম আমার সিঞ্জুরি দলকে যাত্রা করতে বাবা অভিনয় করতে আগে নন্দরাজের অভিনয় এটা আমি শুনছি আমি কখনো দেখি নাই বাবার অভিনয় দেখি নাই আমার যখন একটু বুঝের মতো হয়েছে তখন বাবা মনে হয় ছেড়ে দিয়েছিলেন না এগুলা তো কারেন্ট আসছে নেটও মনে হয় আসছে কারেন্ট আসা আমাদেরকে 4-5 মিনিট পরে নেট আসে তো বাবার টিভি এইরকম অষ্টমীশের দল কৃষ্ণের দল নন্দরাজার পাঠ্য করতাম এক নাগার 27 রাত্রি এক নাগার হিসাব 27 হ্যাঁ আরে আমাকে আমি ঘুমাইছি এমন তো গিয়ে কে আমার ডাকে ওটা শিখিয়ে তো আমার ঘুম পাবো ওই 27 রাত্রি একই আমার তো বাড়িতে কাজ করা লাগছে তবে সারা বুঝলে তার খুব সরকার সাল গান চালানো হ্যাঁ খুব সরকার সাল যাবো বাড়ি কথা আমি একাই করবে যেদিন যায় ভালো যায় তাই না আসছে দিন কি হবে এটা বলা যাবে না এই গ্রামে কত আনন্দ কত কিছু হয়েছে এই সিন্ধুরে আমরা আমরাও যাবো তোমাকে নদী নাম কীর্তন দল করলো ওরা তখন এই যে মনে কর সিন্ধুরি তো বৈদ্য করা সাল্লা এই যে রতি অক্ষয়টা তো তারা তো রতি সারি নেওয়া যায় তো খিতিস্ত খুঁজলে মানে হারমোনিয়াম মানে সব মানুষ তার খালি হ্যাঁ খালি অস্ত্র হিসাব দল খালি অস্ত্র হিসাব দল
বাদ্যযন্ত্র আছে হ্যাঁ বাদ্যযন্ত্র। তো চলো ঘরে তোমার টিভি দিয়ে দেই, টিভি দেখো তারপরে খাওয়া দাওয়া করবো না। তো যাই হোক, কারেন্ট আসছে যেহেতু, নেটও আসছে, বাবার টিভি দিয়ে দেই, বসে বসে টিভি দেখবো। আর আপনারা অনেক সময় ধরে আছেন, আপনাদের আর বিরক্ত করবো না। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন। এগুলো কি করবি?